আমরা প্ল্যাটফর্মে পৌঁছে গেছি, পুরী স্টেশনে পৌঁছে। পুরী স্টেশন থেকে পৌঁছে বেরিয়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে এসে এখানে অটো স্ট্যান্ড। তো এখানে অটো দেখতে পাচ্ছেন, প্রচুর অটো আছে। আপনারা যে যার নিজের হোটেল যদি বুকিং থাকে তাহলে এখান থেকে আপনারা অটো বুকিং করে আপনারা হোটেলে যাবেন। তবে একটা জিনিস যে এখানে হোটেলে কিন্তু যাওয়ার জন্য অটোতে যে যেরকম ভাড়া পারের চেয়ে নেয়। তো আপনারা অবশ্যই এখানে যখন অটোতে উঠবেন দাম দর করে আপনারা দামটা ঠিক করে তারপরে কিন্তু আপনারা অটোতে উঠবেন। এই হচ্ছে অটো স্ট্যান্ড। তো আমরাও এখান থেকে অটো ধরবো আর কোন হোটেলে যাচ্ছি তো চলুন সঙ্গে থাকুন, যাওয়া যাক। তো যাই হোক, আমরা কি করলাম, অটো না, আমরা একটা ম্যাজিক গাড়ি নিয়ে নিলাম। আর ম্যাজিক গাড়িটার ভাড়া চেয়েছিল আমাদের কাছে 600 টাকা। তো আমরা যাই হোক দাম দর করে আমরা 400 টাকা রাজি করলাম, কারণ আমরা 7 জন ছিলাম। সেই কারণে আমরা একটা ম্যাজিক গাড়ি নিয়ে নিলাম। আর ম্যাজিক গাড়িটার ভাড়া নিল 400 টাকা। তো দেখতে পাচ্ছেন যে স্টেশন থেকে পুরী যাওয়ার রাস্তাটা কতটা সুন্দর করেছে, কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। তো যাই হোক, বলতে বলতে দেখুন আমরা অলরেডি পুরীর সি বিচের সাইড দিয়ে ঢুকে পড়েছি। তো আমরা এগিয়ে যাচ্ছি স্বর্গদ্বারের দিকে। আমরা এসে পৌঁছে গেলাম আমাদের হোটেলের কাছে। তো অটো করে দেখুন নেমে গেছি, আর নেমে হচ্ছে গিয়ে সামনে দেখুন এই যে সামনে স্বর্গদ্বার, আর এই এসে আমাদের RL, এই যে সামনে দেখতে পাচ্ছি যে RL হোটেলটা। তো এই হোটেলটা আমাদের কলকাতা থেকে বুকিং করা আছে, RL হোটেল। তো আমরা চলুন RL হোটেলে যাব। তো দেখতে পাচ্ছেন এই যে RL হোটেলে লিফটের ব্যবস্থা আছে। তো এই দেখুন লিফট। তো আমরা লিফটে করে ওপরে উঠে পড়ছি। আর এখানে রুম সার্ভিসেরও ব্যবস্থা আছে। দেখুন এখানে রুমের মধ্যে চা নিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা নেমে পড়লাম, কারণ কোনো বয়স্ক মানুষ কিংবা পায়ের প্রবলেম থাকলে তার কোনো অসুবিধা হবে। তো হোটেলে আমরা সাইডটা আগে ঘুরে নিচ্ছি। তো দেখুন এইখানটায় যে এই পাশটা রুমগুলো আছে, আর এই পাশে দেখুন এই পাশে হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠার ব্যবস্থা আছে। আমরা সিঁড়ি দিয়ে উঠলাম না, আমি লিফটে উঠলাম। আর এটা হচ্ছে কমন ব্যালকানি। এইখানে যদি ব্যালকানিতে বসে থাকি কি আপনারা বসে থাকেন, তো এখান থেকেই পুরো রাস্তা এবং সমুদ্র দেখা যাচ্ছে। যাই হোক, তো এখানে দেখুন এই যে রুমটা, আমি রুমটা এবারে ঢুকবো। রুমটা দেখুন, এই যে রুমটা, এটা হচ্ছে 302। দেখতে পাচ্ছেন যে এটা রুম। তো আমরা রুমে চলে এসেছি। এখানে দেখুন একটা বড় সাইজের বেড, 3টে বালিশ দেওয়া আছে। আর এখানে দেখুন এটা একটা জিনিসপত্র লাগেজ রাখার জন্য শোকেস টাইপের করে রাখা আছে। এখানে একটা মিরর আছে, ছোট একটা টেবিল, 2টো চেয়ার, আর এটা একটা উইন্ডো। যাই হোক, আর এখানে টিভি, আর এটা হচ্ছে ওয়াশরুম। তো যাই হোক, ওয়াশরুমটা দেখি। দেখুন ওয়াশরুমটা বেশ বড় সাইজের ওয়াশরুম। তো এই যে ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, কোমোড, শাওয়ার আছে, বেসিং আছে। তো এই যে রুমটা দেখলেন, এই রুমটা আপনারা অনলাইনে বুক করতে পারেন, অথবা অনলাইন মানে ফোন নাম্বার, আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। আর ডিসক্রিপশান বক্সেও এই হোটেলের ফোন নাম্বার থাকবে, আপনারা ফোন করে বুক করতে পারবেন। তবে এই হোটেলের ভাড়া সিজনে একরকম, মানে এই হোটেল মানে সব হোটেলেই ভাড়া সিজন আর অফ সিজন 2 রকম ভাড়া হয়। তো অফ সিজনে এর ভাড়া হচ্ছে গিয়ে 2200 টাকা। আর এখন যেহেতু সিজন, মানে বুঝতে পারছেন 31 জানুয়ারি
তো ফুল সিজন, তো সেই কারণে এই হোটেলের ভাড়াটা পড়েছে 3360 টাকা, মানে ইনক্লুডিং জিএসটি। আর এই হোটেলের মধ্যেই নিচেই রেস্টুরেন্টের ব্যবস্থা আছে, সুদীপার রান্নাঘর। রেস্টুরেন্টের নাম হচ্ছে সুদীপার রান্নাঘর। তো দেখুন এটা হচ্ছে রেস্টুরেন্ট, এবং এদের রেস্টুরেন্টের আমি খাবার খেয়েছিলাম, সত্যিকার খুবই ভালো। তো যাই হোক, আমরা দেখুন এখান থেকে ব্যালকনি থেকে আমরা পুরো সমুদ্রের ভিউটা দেখতে পাচ্ছি বসে। চাইলে আপনারা যদি এই হোটেলে আসেন, আপনারাও এখানে বসে এর ভিউটা আনন্দ করে মজা নিতে পারেন। তো তারপরে কি করেছিলাম, আমি একটু চলে আসলাম সমুদ্র মানে সিরিজের ধারে। ওই ঘোরা মানেই তো শুধু যে হোটেলের রুমে বসে থাকবো তা তো হয় না। তো যাই হোক, এখানে দেখুন আমি সিরিজের স্বর্গদ্বারের সামনে, দেখুন এটা স্বর্গদ্বার, এই যে দেখা যাচ্ছে স্বর্গদ্বারের সামনে সিরিজের মধ্যে একটু ঘুরতে চলে আসলাম। আর ঘুরতে আসতে প্রচুর মানে প্রচুর লোক। প্রচুর লোকজনের ভিড়। আর এখানে সিরিজে একটা জিনিস ভালো লাগে যে সত্যিকারের যে প্রচুর বিভিন্ন ধরনের স্টলগুলো আছে, দোকানপাট, তারপরে ধরুন উট, তারপর মানে সত্যিকার মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা যে সৌন্দর্য গড়ে ওঠে, তার কিন্তু একটা আলাদা আনন্দ, আলাদা মজা। যাই হোক, সিরিজটা একটু ঘুরে তারপরে হোটেলে স্নান টান মানে সেরেছি। আর মানে সমুদ্রে যাওয়া মানেই তো স্নান করার মানে একটা আলাদা আনন্দ মজা। এমন কোনো মানুষ নেই যে সমুদ্রে স্নান করে না। তো যাই হোক, আমরা গেছিলাম 30 তারিখে, এবং এইটা দেখুন। আর আজ ছিল 31, আর 31 কখন বাজি ফাটবে এই অপেক্ষায় আমি রয়েছি। আমি বসে আছি কারণ অপেক্ষায় আছি যে কখন বাজি ফাটবে, কারণ এখানে 31 নাইটে প্রচুর বাজি ফাটে। আর এই দেখুন রাত্রিরে আমি ব্যালকনি থেকে সমুদ্রটাও মানে দেখতে পাচ্ছি, রাতের সমুদ্র আনন্দ উপভোগ করছি। সমস্ত দেখুন আমি এই হোটেলের ছাদে চলে এসেছি। এই ছাদটা দেখুন কতটা সুন্দর, কতটা মানে ভালো। সত্যিকারের যে এই যে ছাদে আপনারা যদি এখানে থাকেন, তো আপনাকে আর কোনো জায়গায় যেতে হবে না, ঘুরতে হবে না। তো দেখতে পাচ্ছেন যে এই ছাদ থেকে কতটা হাইট দেখুন, একদম আমরা 4 তলার উপরে আছি, অপূর্ব ভিউ। আপনারা এখানে দাঁড়িয়ে থাকুন, বসে থাকুন, মানে খুবই সুন্দর। আর এই পাশটা দেখুন ছাদটা কতটা বড়, এই দেখুন ছাদ। এখানেও কোনো যদি ধরুন বাস পার্টি, পিকনিক পার্টি আসে, তাহলে এখানে রান্না করার ব্যবস্থা আছে না, পিকনিক পার্টি, বাস পার্টি। আচ্ছা আচ্ছা, এটা কিচেন। এটা ধরুন যদি খোলা আছে, ও না খোলা নেই। তো যাই হোক, এটা দেখুন চাবিটা ও নিয়ে দেখাচ্ছে যে এই ছাদটা যদি কোনো বড় পার্টি, পিকনিক পার্টি কি বাসের পার্টি আসে, তাহলে এখানটায় রান্না করে এখানে কিন্তু খাওয়ার ব্যবস্থা আছে। তো যাই হোক, এই রুমটা, এই কিচেনটা খুলছে, এটা হচ্ছে রান্নার জায়গা। এই দেখুন এটা হচ্ছে রান্নার জায়গা, এটা হচ্ছে কিচেনের জায়গা। তো এখানে বাসনপত্র ভাড়া করতে হবে, বাসনপত্র ভাড়া করতে হবে না, গ্যাস বাসনপত্র ভাড়া করতে হবে, তোমরাই ভাড়া করে দেবে। তো এখানে বাসনপত্র, গ্যাস, এখানে সমস্ত ভাড়া এরা করে দেবে। ও এখানটায় ওয়াশরুম আছে।
এটা ওয়াশরুম, ঠিক আছে। তো এই সাইডে ওয়াশরুম আছে, এখানে মানে যদি এক মানে গ্রুপ আসে তাহলে এখানে ওপরে ওয়াশরুম আছে। আর এইখানটা সুন্দর ব্যবস্থা, খুবই ভালো। ছাদটা মানে সত্যিকার দেখতে পাচ্ছেন আপনারা যে কতটা অপূর্ব। বলতে বলতেই 31 ডিসেম্বর নাইটে বাজি ফাটানো শুরু হয়ে গেছে এবং আমরা ছাদ থেকে এবং ব্যালকনি থেকে বসে একটা যে মজা নেওয়া, যে একটা সত্যিকারের যে একটা আনন্দ, যে আমরা ছাদের উপরে বলুন ব্যালকনিতে বসে বলুন যে একটা বসে বাজি ফাটানো দেখি এবং রাস্তায় মানুষ ভিড় করে এই 31 নাইটে এখানে আনন্দ উপভোগ করতে আসে। তো এর মজাটাই কিন্তু একটা আলাদা। তো এখানে বসে দেখুন সমানে কন্টিনিউ বাজি ফেটেই চলেছে, সেল প্রচুর পরিমাণে সেল ফাটছে। তারপরের দিন সন্ধেবেলায় একটু সি বিচে ঘুরতে বেরিয়ে গেলাম। আর সি বিচে এই যে বালি দিয়ে মানে অপূর্ব হাতের কাজ আপনারা জানেন। আবার রাত্রিরে দেখুন এখানে কিন্তু উট রাইডিং করা হয়। দেখুন এখানে উটের ওপর উঠে এখানে বাচ্চা থেকে বড় পর্যন্ত এর আনন্দ এবং মজা নিচ্ছে, আনন্দ উপভোগ করছে। তো এখানে সামনের দিকে একটা মেলাও আছে। তো যাই হোক আমি মেলাটাও ঘুরতে আসলাম, যে সব রকম পুরীতে গেলে তো সব রকমই ঘুরতে হবে। তো সমুদ্রে ঘুরলাম, সামনে মেলা ঘুরবো না তা তো নয়, মেলাটাও ঘুরতে আসলাম। প্রচুর দেখুন এখানে দোলনা মানে রাইডিং করা আছে, বাচ্চাদের বড়দের সমস্ত বিভিন্ন খাবারের দোকান লাগানো আছে। যাই হোক এখানে ঘুরলাম এবং মেলায় এখান থেকে আমি ফুচকাও খেলাম, আইসক্রিমও খেলাম। এবং এখানে একটা সাইডে হচ্ছে গিয়ে যে ফেমাস হচ্ছে গিয়ে একটা লঙ্কার বড়া। তো এখানে লঙ্কার বড়াটাও বেশ খেয়ে ভালো লাগলো। তো এখানে মেলাতে একটু আনন্দ উপভোগ একটু এনজয় করলাম। তো দেখতে পাচ্ছেন যে মেলাটাও কতটা সুন্দর। এখানে আসলে বেশ কিছুটা সময় এখানে মেলাতে বেশ কাটানো যায়। এবার দেখতে পাচ্ছেন যে পুরীর হচ্ছে গিয়ে সবচেয়ে বড় ভূমিকা, যে পুরী যাব আর মন্দির জগন্নাথ দেবের মন্দির দর্শন করব না তাহলে তো পুরী ঘোরাটাই সার্থক হবে না। যদি আমি পুরী গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করব তাহলে কিন্তু পুরী ঘোরাটা সার্থক হয়। তাই আমরা সবাই পুরী ঘুরি এবং একদিন সময় করে সকালবেলায় স্নান সেরে, আমিও সকালবেলায় স্নান সেরে আমি অটো ধরে ওখান থেকে পুরীর মন্দিরে আমি পৌঁছে গেলাম। তো পুরীর মন্দির যাই হোক আমি বাইরে থেকেই ভিডিও করেছি, কারণ পুরীর মন্দিরে জগন্নাথ দেবের ফটো এবং মন্দিরে অ্যালাউ নেই। কারণ যদি আপনারাও যান মোবাইল নিয়ে আপনারা যাবেন না, যদি মোবাইল আপনাদের দেখে তাহলে 1000 টাকা কিন্তু ফাইন করে। তাই আপনারা ভুল করে কিন্তু মোবাইল নিয়ে মন্দিরে প্রবেশ করবেন না। মন্দিরের আপনি বাইরে থেকে আপনি যত খুশি ফটো তুলতে পারেন ফটো তুলুন। তো আমিও এখানে বাইরে থেকে বেশ কিছু ফটো তুললাম। তো এই ছিল পুরী। আমি গৌতম আর আমার চ্যানেল রিত এক্সপ্লোরার। যদি আপনাদের এই পুরীটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই, জয় জগন্নাথ, ধন্যবাদ।